অনেকেই আমি এই মন্দিরটার ভিডিও দেওয়ার পর জানতে চেয়েছিলে যে মন্দিরটা রাত্রেবেলা তো এরকম লাগে, দিনের বেলা কেমন লাগে। সেই জন্য কিন্তু আমি তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য ব্লগটা করতে চলে গেছিলাম পরের দিনই, মানে যেদিন মন্দির উদ্বোধন হয়েছে। আরও কিছু কমেন্টের মাধ্যমে প্রশ্ন পেয়েছিলাম তোমাদের থেকে, যেগুলোর অ্যান্সারটা আমি এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। শিবের উচ্চতা কত? তো শিবটা এখানে যে তৈরি করা হয়েছে এটা প্রায় 70 থেকে 80 ফুট উঁচু, মানে মেন যে জায়গা থেকে দেখছো পুরো হাইটটা বললাম। কিছুজন কমেন্ট করেছো প্রবেশ মূল্য আছে কিনা। না, এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। পরে কি হবে আমি জানি না, এখন ফ্রি অফ কস্ট সকলের জন্য। তো যখন তখন, এবং রাত্রেবেলায় আশা করি একটা লাইট অ্যান্ড সাউন্ড শো এর ব্যবস্থা আছে, যেটা প্রথম দিন হয়েছিল, আশা করি সেটা পরেও দেখানো হবে এবং সেখানে তোমাদের বসে দেখার ব্যবস্থা থাকবে। কয়েকজন বলেছিলেন অ্যাকচুয়াল লোকেশনটা কিন্তু আমি পরের দিনের বড় ব্লগটায় শেয়ার করে দিয়েছি। তাও একবার বলে দিই, মণিপুরে তিনকড়ি গোস্বামীর আশ্রমে যাবে, ওখান থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে শ্মশানের দিকে, সেখানে একটুখানি ঢুকলেই তিনকড়ি মার্গ যে তোরণটা বাড়ানো আছে, সেই তোরণটা দিয়ে ঢুকলেই তুমি পেয়ে যাবে গৌরাঙ্গ বিহার।